আপনারা হয়তো অনেকেই ভিডিও থাম্বনেল দেখে এসেছেন যে স্ক্যামের বিষয় নিয়ে আপনাদের অ্যালার্ট যে আমি করেছি তার কেন করেছি এবং কোন পরিপ্রেক্ষিতে করেছি। তো আজকে পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বর্তমানে যারা এসডি স্টারে ইনভেস্টমেন্ট করেছিলেন তারা একটা বড়সড় স্ক্যামের শিকার হয়েছেন। তো এটা একটা স্ক্যামই বলা চলে, কারণ যেখানে মানুষের টাকা আর পাওয়া যাচ্ছে না সেটা স্ক্যাম ছাড়া কিছু আর বলা যায় না। তো এই যে এসডিসি স্ক্যামের শিকার হয়ে অনেকেই কিন্তু এখন আছেন, বেশিরভাগ মানুষই আছেন যে তারা আর্থিকভাবে খুবই পিছিয়ে পড়েছেন এবং খুবই সমস্যার মধ্যে রয়েছেন। তো এই মুহূর্তে বাজারে চলতে দেখতে গেলে দেখা যায় যে এরকম এসডি স্টারের মতো অনেক কোম্পানি আছে যারা কিন্তু দাবি করে যে তারা মাসে একটা ফিক্সড রিটার্ন আপনাকে এনে দেবে এবং সেই প্রলোভন দেখিয়ে কিন্তু আপনাদের থেকে কিন্তু টাকা লুটে নিচ্ছে। এবার বিষয়টা আপনাদেরকে যেটা সতর্ক হতে হবে যে কোনো জায়গাতেই প্রথম কথা ফিক্সড রিটার্ন বলে কিছু হয় না। এটা কোনো ব্যাংক নয় যে এখান থেকে আপনি মাসের শেষে একটা ফিক্সড রিটার্ন আপনি পাবেন। এটা হলো একটা ফরেক্স মার্কেট যেখানে কিন্তু আপনার প্রফিট লস হতেই থাকবে, দুটো জিনিসই আপনাকে মেনে নিতে হবে। যেখানে প্রফিট আছে সেখানে লস আছে, আর যেখানে লস আছে সেখানে প্রফিট আছে। শুধুমাত্র প্রফিট আছে এইরকম যদি কোনো জায়গায় কিছু থেকে থাকে তাহলে কিন্তু ভাববেন যে তার মধ্যে কোনো না কোনো কিছু ঘাপলা আছে। আমাকে অনেকেই মেসেজ করেছিল যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে, এই কোম্পানি প্রমোশন করতে, অনেকে এসএমএস করেছিল। যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই তো আমি কিন্তু তাদেরকে ডিরেক্টলি না করে দিয়েছি কোনো না দেখেই। প্রথম কথা হচ্ছে এটা, কারণ যেখানে রিস্ক প্রফিট দুটোই আছে সেখানটায় হয়তো একবার হলেও দেখা যেতে পারে, কিন্তু যেখানে শুধুমাত্র আপনাকে দেবে প্রফিট মাসের শেষে 8%, 10%, 20% করে প্রফিট দেবে, সেখানে বুঝবেন কোনো না কোনো ঘাপলা আছে। আজকে এসডিএফএক্সের মতো কত কোম্পানি আসলো, পুমা লাইফ কেয়ার, তারপরে আরও কত কিছু আছে। তো সমস্ত কোম্পানি কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সবই বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র এসডিএফএক্সের যেহেতু ইনভেস্টারের পরিমাণটা এত পরিমাণে ছিল তো সেহেতু কিন্তু এর যে স্ক্যামটা এটা কিন্তু ধীরে ধীরে করতে পেরেছে। এরা কিন্তু একবারে স্ক্যামটা করতে পারেনি। আজকে একটা কারণ দেখাচ্ছে, কালকে একটা কারণ দেখাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না তার জন্য একটা কারণ দেখাচ্ছে। প্রত্যেক দিন নতুন নতুন বাহানা, এখনও পর্যন্ত বাহানা এসেই চলেছে। এখনও পর্যন্ত দেখবেন যে দীপঙ্কর বাবু আসছেন, গুগল মিটে মিটিং করছেন, সেখানটায় নতুন নতুনভাবে আপনাদের ফাঁসানোর চেষ্টা করছে। এখন আবার নতুন এসডি মার্কেট নিয়ে প্রমোশন করছেন এবং এটাও শোনা গেছে যে এসডি মার্কেট থেকে টাকা উঠলেই তবেই মানুষের টাকা দেবে, না হলে দেওয়া পসিবল নয়। তাহলে আমার বক্তব্য, এত টাকা গেল কোথায়? মানুষের যদি কোনো তার কাছে যে পরিমাণ টাকা থাকে তার কিছু পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করে, আর সব টাকা নিজের মতো ইচ্ছা মতো খরচা করে আজকে এই রকম অবস্থায় দাঁড়িয়েছে। সে যাই হোক, আজকের বিষয়টা সেটা নয়। আপনাদেরকে এটাই সতর্ক করার ছিল যে আপনাদের যদি ইনভেস্টমেন্ট করার এতই প্রয়োজন হয়, আপনাদের থেকে ফরেক্স মার্কেট থেকে আপনারা টাকা ইনকাম করতেই চান, তাহলে আপনারা কপি ট্রেডিং করুন। আপনারা অক্টাভেক্সে ভালো ভালো মাস্টাররা আছে, সেখানকে আপনারা ট্রেডিং করুন, তাদেরকে দিয়ে ট্রেড করান। আপনারা যদি নিজেরা জানেন তাহলে আপনারা নিজেরা ট্রেড করুন। সব থেকে এটাই বেটার হয়, যেটা যেখানে আপনারা নিজেরা ট্রেডিং করবেন, নিজেরা শিখে ট্রেডিং করবেন। আর আপনারা শিখতে না পারেন তাহলে আপনারা যদি এখান থেকে ইনকাম করতে চান আপনারা কপি ট্রেডিং করান, কিন্তু কোনো কোম্পানির হাতে আপনারা টাকাটা দেবেন না। আপনাদের টাকাটা আপনাদের নিজের হাতেই রাখবেন, যেখান থেকে আপনার প্রিন্সিপাল আপনি এনি টাইম আপনি তুলতে পারবেন। এরকম কপি ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে বেস্ট যে প্ল্যাটফর্মটা রয়েছে অক্টাপেক্স। আপনারা জানেন যে অক্টাপেক্স হলো কপি ট্রেডিংয়ের দিক থেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানটায় আপনি যদি ডিপোজিট বা উইথড্রল করেন, আপনার ডিপোজিট উইথড্রল প্রসেস উইদিন 30 মিনিটসের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এই যে পেমেন্ট প্রসেস যেখানে স্মুথলি হবে, আপনার চয়েস মতো আপনি সেখানটায় কিন্তু কপি ট্রেডিং করতে পারেন। কিন্তু আবার যদি কেউ ভুলে এসেও যদি আপনাদেরকে বলে যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কথা বলে, আপনাদেরকে ডিরেক্ট আপনারা সেখানে না করে দেবেন। কারণ যে কোম্পানির হাতে টাকা চলে যাওয়া মানে কিন্তু আপনি তাদের হাতে গোলাম হয়ে গেলেন, যেখানটায় আপনার প্রিন্সিপালের ওপর আপনার কোনো অধিকার থাকবে না। এইরকম বহু কোম্পানি আছে, আপনাদের আসবে যাবে। এখনও পর্যন্ত বলে রাখি, এসডিএফএক্সের যে ফেসবুকে গ্রুপটা ছিল সেখানটায় কিন্তু অনেকে আছে অন্যান্য বিভিন্ন কোম্পানির প্রমোশন করছে। আমি নিজে দেখেছি সেখানটায় আপনাকে নতুন করে প্রলোভন দেখিয়ে এটা বলবে যে যা হয়েছে এসডিএফএক্সে নতুন করে ইনভেস্টমেন্ট করুন, নতুন করে প্রফিট করুন। কেন ভাই?
কেন? একটা তো করে আপনি তো বুঝতে পেরেছেন যে আজকে কি সিচুয়েশনে দাঁড়িয়েছে, তাহলে আবার কেন? আর যারা এই সমস্ত কোম্পানির প্রমোশন করে তাদেরকে আমি কি বলবো আর বুঝতে পারছি না, কারণ তারা কিভাবে করতে পারে এত মানুষকে নিঃস্ব করে দিয়ে আবার নতুন করে ইনভেস্টমেন্ট করাচ্ছেন। দেখুন, আপনারা যারা ইনভেস্টমেন্ট করার খুব ইচ্ছা থাকে, আপনারা ইন্ডিয়ান মার্কেটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, ভালো ভালো শেয়ারসে ইনভেস্টমেন্ট করুন, যেখানটা হয়তো আপনার প্রফিট লস দুটোই আছে সেখানটাতে ইনভেস্টমেন্ট করুন। আর যেখানটা আপনি লস নিতে পারবেন না, সব থেকে আপনার বেস্ট অপশন হলো মিউচুয়াল ফান্ড, যেখানটা কিন্তু আপনি ইয়ারলি 20% পর্যন্ত আপনি প্রফিট করতে পারেন। সেখানটায় ইয়ারলি 20% মানে কিন্তু ব্যাংকের ইন্টারেস্টের থেকেও বেশি। আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন। ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর ফরেক্স মার্কেটে যদি থেকে আপনি টাকা ইনকাম করতেই চান, তাহলে আপনি একটা ভালো ট্রেডার, ভালো কোনো মাস্টার ট্রেডারকে দিয়ে ট্রেড করান, যার অক্টাপেক্সে পারফরমেন্স ভালো আছে, যে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারে, যে সব কিছু ম্যানেজমেন্ট করতে পারে, তাকে দিয়ে আপনি ট্রেড করান। এরকম উল্টোপাল্টা কারো কথা শুনে নতুন কোনো কোম্পানিতে আবার এইচডিএফএক্সের মতো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে আবার ফাঁসবেন, আবার প্রবলেমের মধ্যে পড়বেন। একটা রিকভারি করতে গিয়ে অন্যটার প্রবলেমে পড়বেন না। আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি, একটা টাকা রিকভারি করতে গিয়ে অন্যটা আবার নতুন করে প্রবলেম পড়বেন না। আর আপনাদেরকে এটাও বলে দিই, এইচডি স্টারে কিন্তু আপনাকে ভুলেও ইনভেস্টমেন্ট করবেন না। আর এইচডি স্টারের মার্কেট এই ওয়েস্ট বেঙ্গলে অন্তত পক্ষে হচ্ছে না। এইচডি স্টারের পুরো মার্কেটটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে যে মানে স্ক্যামটা হয়ে গেল এই এইচডিএফএক্স নিয়ে, ওয়েস্ট বেঙ্গলে এইচডিএফএক্সের এক টাকার বিজনেস আর পড়বে না। তাই এইচডিএফএক্সের মার্কেটটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে। আপনারা দেখবেন, তাহলে দীপঙ্করবাবু অনেক মিটিংয়ে বলে যে এত টাকা উঠেছে, এত টাকা উঠেছে, এত টাকা কোত্থেকে উঠছে? ওয়েস্ট বেঙ্গল থেকে তো পসিবল না এত টাকা তোলা, তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেই উঠছে। সে যাই হোক, আপনাদেরকে এটাই সতর্ক করার ছিল, আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চান, আপনারা এইভাবে ইনভেস্টমেন্ট করুন, আপনাদের জন্য সেটা লাভজনক হবে। তারপরে বাকি বিষয়টা সম্পূর্ণ আপনার বিষয়, আপনি কি করবেন। আর আপনাদেরকে এটাও বলে রাখি, আমি কিন্তু আমার যে মাস্টার অ্যাকাউন্টটা রয়েছে অক্টাপেক্সে, আমি তার ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি। আপনারা যারা আমাকে দিয়ে ট্রেড করাতে চান বা আপনাদের ইচ্ছা সেটা কাকে দিয়ে ট্রেড করাবে, তারা আমাকে দিয়ে ট্রেড করাতে পারেন। তো সেখানটা আমাকে দিয়ে ট্রেড করে কিন্তু আমি প্রথমে বলে রাখবো, এখানে কিন্তু প্রফিট লস দুটোই আছে। তো আপনাকে সবসময়, আমি কোনো ভগবান নয় যে সবসময় আপনাকে প্রফিট করিয়ে দেবো, আপনাকে কিন্তু দূর নিতে হবে। প্রফিট হলে প্রফিট নিতে হবে, লস হলে লসই নিতে হবে আপনাকে। আমার কাছে কিন্তু এটাই কিন্তু আমার মেন কথা। এবার বাদ বাকি আপনার বিষয়, আপনি কাকে মানে সিলেক্ট করবেন। আর পরবর্তীতে যে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো থাকবেন, এবং আমার কথাটা আমি যেটা বলতে চেয়েছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি। থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, বাই।